আদার সাইড আর এইচকে ব্লেড উনিও ফিনিশ করছে ইকেএল গডলাইন এন্ড লুজার একসাথে মিলে ইউনিক লেজেন্ডের উপর আক্রমণ করলো শোধি ম্যাক্স। ওয়াও, হোয়াট আ নক! এন্ড এই মুহূর্তে তার ক্লোজ রেঞ্জে আরো কিছু প্লেয়ার রয়েছে, সেখান থেকে কতগুলো এলিমিনেশন নিতে পারবে। একটা প্লেয়ার লুজার ড্রাগন হাতে এখনো পর্যন্ত অপেক্ষা করবে, সাইড লাইন থেকে ঘুরে যাচ্ছে প্লেয়ার্স। লুজার টেকেন ডাউন বাই ডোন্ট ক্রাই এন্ড ইউনিক লেজেন্ডস এই ফাইটে ডমিনেট করেছে। ইউনিক লেজেন্ডস এই ফাইটে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। স্ম্যাশ ফিনিশ হয়েছিল, স্ম্যাশকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। রিওয়াকেন রুলার্স দে আর এলিমিনেটেড। জব ব্রেকার্স দেরকেও আমরা একটু আগে এলিমিনেশন পয়েন্ট, এই মাত্র এলিমিনেশন পয়েন্ট নিতে দেখেছি। তারা মার্স ইলেকট্রিকের সাইডে ছিল এবং সেই মার্স ইলেকট্রিকটা পুরোপুরি ভাবে খালি করে কন্ট্রোলটা নিজেদের কাছে করে নিয়েছে। প্রায় 7 মিনিটের খেলা আমরা শেষ করে দিয়েছি, এখনো পর্যন্ত মাত্র একটা টিম এলিমিনেট হয়েছে, দ্যাট ইজ রিওয়াকেন রুলার্স। এন্ড যেহেতু ফার্স্ট ম্যাচে আর দের কাছে অত বেশি পয়েন্ট নেই, সো তাদের কিন্তু পরবর্তী ম্যাচগুলোর দিকে অবশ্যই টার্গেট করতে হবে। এল্ডার নাইট লেগেসি দে আর অলসো এলিমিনেটেড ইন #11, তারাও কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে। ইউনিক লেজেন্ডসে কিন্তু এই পুরো ফাইটটা জানান দিয়েছে এবং তারা কিন্তু সে জায়গা থেকে পুরো টিমটাকে এলিমিনেট করতেও আমরা দেখতে পেয়েছি। রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1 ফাইট ইনিশিয়েট হবে খুবই সুন। আদৌ কি ফাইটটা ইনিশিয়েট হবে? ইয়েস অফ কোর্স। কুটুস উনি প্লেয়ার গুলোকে স্পট করেছে, বাট বি কেয়ারফুল কজ পেছনে প্লেয়ার রয়েছে। শুভ রাহাতকে নক করলো, রাহাতকে রিভাইভ দেওয়া একটুখানি চাপ, আই ডোন্ট থিংক সো কে রিভাইভ করা যাবে। নো, রাহাতকে সেখানে ফিনিশ করে ফেলা হয়েছে। শুভ আরো একটা নক বের করলো, ফ্লিকার মাহফুজকে সেখানে কিন্তু পিক করবে, বাট এই মুহূর্তে ব্লেড তাকে দেখতে পারবো ক্লোজ রেঞ্জে যেতে এন্ড স্কিলের মাধ্যমে তাকে নক করে ফেলা হয়েছে। কিলটাও কনফার্ম করা হবে। ফ্লিকার কুটুস একসাথে অ্যাটাক করে শুভ মেহেদীকে পিক করে নিয়েছে। রাহাতকে রিভাইভ করতে হবে, সামনে লাস্ট ম্যান স্ট্যান্ডিং মেবি, বাট রিকল প্রসেস কমপ্লিট করেছে টপ 1। সেই খেলোয়াড়কে ইতিমধ্যে যদি ফিনিশ করা হয় টপ 1 দের, তাহলে জানতে পারবো যে আদৌ কি তারা এলিমিনেট হবে কিনা। রাহাতকে আরো একবার তো রিকল করে দেওয়া হয়েছে। টপ 1 থেকে সেই শেষ প্লেয়ার, সে কিন্তু নিজের জীবন বাঁচিয়ে যে কোনো মূল্যে এখনো পর্যন্ত বসে রয়েছে। আলিফের হেলথের অবস্থা ভালো নয়, মেশিন গান লাগিয়ে দিয়েছে সেই জায়গাটিতে যেন কন্টিনিউয়াসলি হেলথ রিডিউস হতে থাকে। এন্ড ফ্লিকার উনি ক্লোজ রেঞ্জে যাবে, ফার্স্ট শট স্নাইপার ভার্সেস স্নাইপার এন্ড ফ্লিকার নক করলো, ফিনিশও কিন্তু সেখান থেকে বের করে নিয়েছে। বাট আলিফ যা করার আগে আগে করে দিয়েছে, উনি নিজের প্লেয়ার গুলোকে রিকল করে ফেলেছে। এন্ড ইউনিক লেজেন্ডস এই মুহূর্তে তারা চলে এসেছে রেড হকদের সাথে ফাইট ইনিশিয়েট করার জন্য। রেড হকস এর যে পারফরম্যান্স আজকের দিনের এই ফার্স্ট ম্যাচে, এইভাবে যদি পারফরম্যান্স চলমান থাকে তাহলে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে অত বেশি সময় লাগবে না। হ্যাকারকে নক করা হবে বিঙ্কু টুসের কাছ থেকে এবং সেখান থেকে কিলটাও করে নিয়েছে কনফার্ম। শুরুতেই একটা বড় ধাক্কা দিল এই মুহূর্তে ইউনিক লেজেন্ডসদেরকে, লেজেন্ডসদের সামনে লেজেন্ডস, এন্ড দেখা যাক সেই লেজেন্ডসদেরকে তারা কিভাবে থামায়। তিনটা প্লেয়ার একসাথে এই জায়গাটিতে রয়েছে, সাইড লাইন দিয়ে রোটেট করবে ইউনিক লেজেন্ডসদেরকে হার্ট করার জন্য। সজীব এক্সকে ড্যামেজ দেওয়া হয়েছে। ফ্লিকার উনি মনে মনে বলছে যে বন্ধু কোথায় যাচ্ছ তুমি, আমার স্নাইপার স্কোপ তোমাকে আমার থেকে দূরে যেতে দিবে না। বাট অন দা আদার সাইড জব ব্রেকার্স তারাও কিন্তু দুর্জয় গেমিং দের উপরে আক্রমণ করলো। দুর্জয় গেমিং দেরকে পুরোপুরি ভাবে এলিমিনেট করা হয়েছে। ফ্লিপস এবং সেখানে মিফতা ছিল, দেন তীব্র, তারও আক্রমণ দেখেছি আমরা। 4 জন প্লেয়ার হিসেবে ফাইটে ভালোই কন্ট্রিবিউট করেছে দুর্জয় গেমিং। দে আর এলিমিনেটেড। রেড হকসরা এই অবজারভেটরি সাইডে মাল্টিপল ফাইট ইনিশিয়েট করেছে এবং এখন যেহেতু ফাইট প্রায় শেষ, তাই ডিরেকশনটা পরিবর্তন করা অনেক বেশি জরুরি। নিলয় গেমিং রা কাটালোসুয়াতে ফাইট ইনিশিয়েট করবে। দে হ্যাভ 5 এলিমিনেশনস, মাল্টিপল লুট বক্স রয়েছে, যদি লুটের কমতি থাকে তাহলে এইখান থেকে লুটগুলো এখনই সেরে ফেলাই ভালো। টপ 1 রেড হকস এর সাথে ফাইট ইনিশিয়েট করার আগে তেমন স্ট্রাগলিং মুডে ছিল না, বাট বর্তমানে তারা স্ট্রাগল করবে। ইউনিক লেজেন্ডস দে আর এলিমিনেটেড। রেড হকস কিছু প্লেয়ারকে ফিনিশ করেছে, জব ব্রেকার্স কিছু প্লেয়ারকে ফিনিশ করেছে এবং দুটো দল মিলে কিন্তু সেখানে সামনে থাকা টিম ইউনিক লেজেন্ডসদেরকে এলিমিনেট করলো। মিস্টার ট্রিপল আর ঘুরে দাঁড়িয়েছে, রেজ তিজি আক্রমণ করলো, তার উপরে আক্রমণ করা হয়েছে। টিম ইনফিনিটি সেখানে থাকবে। এন্ড দেখা যাক
এই মুহূর্তে ইনফিনিটির আদেও এখান থেকে তারা কি সামনে গিয়ে প্রপার ফাইটটা বের করতে পারবে কিনা? অনেক 07 ডান দিক থেকে নয় বাম দিক থেকে, বাম দিকে সাইড লাইনটা উনি কিন্তু মেইনটেইন করছে, ক্লোজ রেঞ্জে যাবে নবীন, তার শটটা দেওয়ার আগে অনেক 07 তার কাছ থেকে এলিমিনেশনটা এসেছে এবং ইনফিনিটি এইবার কিন্তু তারা নিজেদের সেই প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেমটাকে পরিবর্তন করে অ্যাগ্রেসিভনেসে রূপান্তরিত করছে। ক্লক টাওয়ার থেকে বের হতে হবে কারণ এখানে সার্কেল নেই, দ্রুত সার্কেলে রোটেট করতে হবে। রোটেশন নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু হ্যাঙ্গারের সাইডেও ফাইট ইনিশিয়েট করতে পারে, বিকজ সেইখানে কিন্তু রয়েছে প্রায় অনেকগুলো দলই। এন্ড কাটালুস্তুয়া সাইড থেকে যদি কোনো টিম হ্যাঙ্গারের সাইড রোটেট করে তখন আবার রোটেশন ফাইট হবে। অবজারভেটরিতে আমরা রেড হক্স কে দেখেছি, সেখানেও প্রায় সার্কেলটা একটু সামনে চলে গিয়েছিল, তো সেই দিকেও নজর রাখতে হবে। অন দা আদার সাইড মাল্টিপল সাইডেও কিন্তু ফাইট হচ্ছে, আমরা সেদিকে যেতে চাইবো কজ জব ব্রেকার্স এন্ড মিস্টার ট্রিপলার এভরি টিম তারা কিন্তু সেখানে ফাইট ইনিশিয়েট করছে। আর এইচকে 11 কিল এই মুহূর্তে কিন্তু তাদের কাছে আমরা দেখতে পারবো। জব ব্রেকার্স ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, মিফতা সেই কন্টেইনারের ভেতরে থাকা প্লেয়ার মেহেদী শুভ তাদের দুজনকে ফিনিশ করে বাংলাদেশ টপ ওয়ান কে এলিমিনেট করলো। এন্ড মিস্টার ট্রিপলার তাদের পুরো দলটাকেও কিন্তু এলিমিনেট করে দেওয়া হয়েছে। জব ব্রেকার্স এর এই মুহূর্তে 16টি এলিমিনেশন পয়েন্ট। হোয়াট আর স্টার্টিং ফ্রম জব ব্রেকার্স, খুবই ভালো স্টার্ট করেছে এই টিমটা, দেখা যাক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায়। 16টি এলিমিনেশন ছোট্ট কোনো অ্যামাউন্ট নয়, ফার্স্ট ম্যাচের জন্য একটা বড় অ্যামাউন্ট। এবং আজকের দিনের রেড হক্স বলুন জব ব্রেকার্স বলুন কোনো দলই চায় না অপেক্ষা করতে, তারা খুবই দ্রুত ডমিনেশন দেখিয়ে এলিমিনেশন প্লেসমেন্ট পয়েন্ট ওভারঅল স্ট্যান্ডিং এ তারা চ্যাম্পিয়ন রাশটা প্রথম 4 ম্যাচের মধ্যেই অ্যাক্টিভেট করে ফেলতে চায়, যেটা আমরা সচরাচর রেড হক্স এর কাছ থেকে দেখতে পাই। বাট আজকের দিনে সেটাকে দেখতে পারবো কিনা? মাল্টিপল টিম দে আর এলিমিনেটেড। জারা গেমিং অ্যালাইভ, রেড ক্লিপ অ্যালাইভ, দেন ইনফিনিটি, রেড হক্স, জেবি এই দলগুলো কিন্তু এই মুহূর্তে অ্যালাইভ রয়েছে। অলসো নিলয় গেমিং আক্রমণ করলো, জারা গেমিং নিজের স্নাইপার দিয়ে রেড হক্স এর উপরে রাহাত ব্লেড দুজনেই ড্যামেজড হয়েছে, 150 করে কানেক্ট হয়েছে দুজনের বডিতেই, জায়গা ডিরেকশন পরিবর্তন করেছে, পরবর্তীতে গিয়ে একটা সেফ ফিল করছে তারা এই মুহূর্তে। যে গ্যারেজের অবস্থানটা রয়েছে রেড হক্স এর কাছে, নেক্সট সার্কেলে তারা থাকবে, সো ওই জায়গাটা ছাড়ার মেবি এখন কোনো দরকারই নেই এই মুহূর্তে। জারা গেমিং উনি চাচ্ছে যে ওইখানে স্কোপ ইন করে যখনই প্লেয়ার গুলো জায়গা পরিবর্তন করতে চাইবে তখনই আক্রমণ করবে, আরো একটা নক বের করার ট্রাই করবে, নক পুশ এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকের দিনে জারা গেমিং ম্যাচটা খেলছে। নক করবে দেন ইনস্ট্যান্টলি হয়তো বা পুশ করে সে জায়গাতে এলিমিনেশন পয়েন্ট সিকিউর করার ট্রাই করবে। বাট পেছন থেকে বলেছিলাম যে ইনফিনিটি আসবে, মাশফিকের M79, মাশফিক কি নক করতে পারবে কিনা? মাশফিককে কাউন্টার করে শোয়েব, উনি নক করলো, আননোনের ক্লোজে প্লেয়ার হাতে রয়েছে তার ট্রোগন, ওয়াল দিয়ে নিজের জন্য কভার তৈরি করে ফেলেছে, তার কাছে কোনো প্রকার কোনো ইউটিলিটিস নেই, একটা মাত্র ওয়াল বেঁচে ছিল, আননোন তাকে ফিনিশ করে ফেলা হবে। ইভোক্স, জারা গেমিং, দা টু প্লেয়ার স্টিল রিমাইনিং, বাট জারা গেমিং কে ড্যামেজ দেওয়া হয়েছে। এই হাইয়ার গ্রাউন্ড সিনারিওটা ধরলেও আদেও কি পরবর্তী সার্কেলে অ্যাডভান্টেজে থাকবে কিনা? ইভোক্স দেখে শুনে খেলতে হবে কারণ মাল্টিপল সাইডে প্লেয়ার্স, তাদের ওয়েস্টার্ন সাইডে কিন্তু এই মুহূর্তে জব ব্রেকার্স, নর্দার্ন সাইডে সেখানে রেড হক্স এন্ড ইস্টার্ন সাইডে সেখানে টিম ইনফিনিটি। সো আপনারা সেন্টার পয়েন্ট একটা সিচুয়েশনে রয়েছেন, সেখান থেকে আপনাদেরকে বুঝে শুনে পারফর্ম করতে হবে। ইফ ইউ নিড এ গুড গেম, এন্ড এই মুহূর্তে বসে রয়েছে সেখান থেকে কোনো প্রকার কোনো হালচাল করতে চায় না কারণ তাদের এই কভারটা বর্তমান সার্কেলের জন্য এনাফ। এন্ড সামনে পিছে দুই দিকেই নজর রাখছে যেন কোনো দিক থেকে আচমকা সারপ্রাইজ অ্যাটাক না হয়। জারা গেমিং উনিও কিন্তু কোনো প্রকার কোনো রিস্ক নিচ্ছে না। রেড হক্স অ্যাগেইন আরো একবার সার্কেল প্রেডিকশন পারফেক্ট, এন্ড আরো একটা সার্কেল পাবে রেড হক্স। এন্ড জেবি জব ব্রেকার্স তাদের জন্য এবার বিপদ অনেক বেশি, বিকজ তারা একটা ওপেন গ্রাউন্ডিং সিনারিওতে সেই গ্রাউন্ডটা ছেড়ে যখন সার্কেলে আসতে চাইবে তখন আর এইচকে হবে পথের সবচেয়ে বড় কাটা, সেই কাটাকে উপড়ে ফেলাও কিন্তু আপনার জন্য অনেক টাফ। সো সেই ক্ষেত্রে দেখে শুনে বুঝে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। মিনি লঞ্চ প্যাড থাকলে ডাইরেক্ট ক্লোজিং করতে হবে, তাহলে আপনি সেখানে জীবিত থেকে একটা হেড টু হেড ব্যাটল এঙ্গেজ করতে পারবেন আপনার অপোনেন্ট টিমের সাথে। বাট জব ব্রেকার্স তারা ভিন্ন একটা স্ট্র্যাটেজি অবলম্বন করলো, ওয়াল মেরে মেরে ডান দিকের সাইড লাইনটা ধরে আসার ট্রাই করছে। এখনো পর্যন্ত শুরুতে প্লেয়ার্সকে নক করা হয়েছে, বলেছিলাম এই বিপদটার কথাই, হাতের গ্রেনেড থ্রো করবে, বাট ডান দিক থেকে প্লেয়ারের এন্ট্রি হওয়ার পসিবিলিটিস রয়েছে, সো বি কেয়ারফুল। দেখতে দেখতে নিলয় গেমিং দে আর এলিমিনেটেড, প্লেয়ার্সকে কি রিভাইভ করা হয়েছে কিনা, পারলো না, খেলটাও কনফার্ম হয়ে গিয়েছে। লাস্ট
স্ট্যান্ডিং ফ্রম জব ব্রেকার্স। পারবে কি এই মুহূর্তে তার সামনের প্রতিপক্ষগুলোকে সেখানে ধ্বংস করতে, এলিমিনেট করতে? বুইয়া উইন রেশিও এখনো পর্যন্ত সব থেকে বেশি রয়েছে রেড হকসের কাছে, দ্যাট ইজ 45%। এন্ড ইনফিনিটি দুটো প্লেয়ারকে হারিয়েছে রেড হকস, এন্ড এই মুহূর্তে ইনফিনিটি লাস্ট ম্যান স্ট্যান্ডিং। রেড হকস জব ব্রেকার্স ছেড়ে কিন্তু ইনফিনিটি কে এলিমিনেট করে ফেলেছে। লাস্ট টু টিমস অ্যালাইভ, দ্যাট ইজ RHK ভার্সেস জব ব্রেকার্স। 3v4 সিনারিও। রেড হকস দে হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজ, বাট জব ব্রেকার্স তাদের কাছে প্লেয়ার অ্যাডভান্টেজ নেই। এই মুহূর্তে একটা গ্রেনেড অনেক কিছু পরিবর্তন করতে পারে। যে কোনো দল থেকে তীব্র নিজের স্কিল ব্যবহার করলো। ক্লোজ ঢুকে পড়েছে প্লেড, প্লেডের অ্যাটাক নক বের করতে পারবে কিনা? প্লেড নক দিয়ে নিজে নক হয়ে গিয়েছে, বাট এই মুহূর্তে বাকি রাহাত তাদের ক্লোজে ঢুকতে হবে। ব্লেডকে ইনস্ট্যান্ট রিভাইভ করা হয়েছে, আর দেখতে দেখতে কুট্টুস রাহাত ক্লোজে ঢুকলো, পুরো ফাইটটা কিন্তু সেখানে ফিনিশ করেছে। এন্ড বুইয়া বুইয়া